ইনতাকিয়া একটা শহর, সেই শহরের এক ধোপা এক কাঠমিস্ত্রি যাই বলেন, সে হকের পক্ষে শুধু সাক্ষী দেওয়ার কারণে, সত্য কথা বলার কারণে নির্মম নির্যাতন করে জনসম্মুখে একজন একটা কুকুরকেও যেভাবে হত্যা না করে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এই ইতিহাস কি পৃথিবীতে আছে না নাই? শুধু বাংলাদেশে নাই, প্রকাশ্যে রোডে মানুষকে থাক আর বলা গেল না। বিচার ব্যবস্থার কি হলো? আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 জন মুজাহিদকে ব্রাহ্মণবাড়িয়াতে কোন সালে যেন শহীদ করা হলো। ইউনো মহোদয় আমাদের সবাইকে ডাকলেন, আপনাদের যা বলার এই অডিটোরিয়ামে বলেন, বাইরে যেয়ে কোনো কথা বলা যাবে না, যারা মেরেছে তাদের বিচার হবে। কই আজকে কয় বছর চলে গেল, এই সান্ত্বনার বাণী দিয়ে শোনায় কী লাভ? জানি তো বিচার ব্যবস্থা কবে গুনে খেয়ে ফেলাইছে, কবে শীতে ওই যে আরে বাইতুল মুকাদ্দাস বানাইছিল কোন নবী? সুলাইমান আলাইহিস সালাম। মসজিদ বানানো শেষ হয় নাই, আজরাইল কা চলেন, বড় রাজাগিরি করেছেন বহুত দিন, আর টাকার সময় নেই। বলে কি এত বড় মসজিদ, আমার সব প্লেয়ার সব খাটাইছি, ইবলিসেরও এতে খাটাই দিছি, শয়তান বজ্জাত্রেও খাটাই দিছি, খাইটে মার যত যেই আছে সব খাটাইছি। আমি যদি চলে যাই ইবলিস তো সরে চলে যাবে, ইবলিস তো যাবেই যাবে, আর সাথে এদেরকেও কাজ বন্ধ করে দেবে, টেন্ডারবাজি করবে। কথা বলেন ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমাকে এই কাজ যতদিন শেষ না হয় আমি যেন আমার লাশ যেন সংরক্ষণ থাকে। সুবহানাল্লাহ। এরপরে দাঁড়ায় রয়েছে, কাজ শেষ, নড়েও না চড়েও না, কিছু কয় না। এখন কি করব, সামনে কোনো কাজ আছে কি না? ইবলিস তো কড়া ভয় পাইতো সুলাইমান আলাইহিস সালামরে, ওই এক পা এগোয় আর এক পা পিছু, কী ব্যাপার, কোনো হুকুম আসতেছে না, কি করব এখন? এরপরে আসতে তাকায় দেখে যে সে লাঠিতে তো গুনে ধরে গেছে। এইবার ঠেলা দিলে, এই গল্প শোনেননি? ঠেলা দিছে, পড়ে গেছে। এই হাও কাজ করলাম এতদিন, এরকম ঘুনে ধরে বসে আছে, ও কোন সময় টোক্কা লাগবে পড়ে যাবে। এজন্য বিচার ব্যবস্থার ঢেলে সাজানোর দরকার। এই ব্যাপারে আল্লাহর রসুল সতর্ক করেছেন বারবার। একবার কথা বলতে বলতে দাঁড়ায় গেছেন, অন্যায়ভাবে কারোর যদি মামলা চলতে থাকে, বারবার যদি কোর্টে যেতে থাকে, এর খেসারত এই আইন বিভাগের দিতে হবে। খুব সতর্ক। অন্যায়ভাবে আল্লাহ তাআলা বারবার কথা বলেছেন যে আমি কিয়ামতের দিন আমি বিচারপতি হব, কিন্তু কারোর পরে এতটুকু পরিমাণ আমি জুলুম করব না। যে যতটুকু অন্যায় করেছে ততটুকুই, যে যতটুকু ন্যায় করেছে ততটুকুই তাকে বুঝাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই শিক্ষা নেওয়া উচিত বিচার বিভাগের। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ইনতিকিয়ার এই লোকটাকে সে শুধু বলেছে যে এই যে আল্লাহর পক্ষ থেকে যে নবীরা এসেছে, পয়গম্বররা এসেছে, তাদেরকে তোমরা মেনে নাও। তারা তো ভালো কথা বলছে, তারা তো এক আল্লাহকে মেনে নিতে বলছে, কেন তোমরা তার বিরোধিতা করছো? এই কথা বলার কারণে পৃথিবী থেকে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে বিদায় করে দিয়েছে। আর আল্লাহ তাআলা এই জমিনেই তার জন্য জান্নাত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। করলেন কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। যখন তার প্রাণটা বেরিয়ে যাবে, আল্লাহ তাআলা বলছে কিলা দুখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তার সামনে জান্নাতটা ধরা হয়েছে। সুবহানাল্লাহ। সত্য আর ন্যায়ের পক্ষে থাকলে আল্লাহ তাআলা এভাবেই তার প্রতিদান দিয়ে থাকেন। কিন্তু তাদের উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এর প্রতিবাদ করার মতো আর কোনো ব্যক্তি আছে কি? এই জনপদের সমস্ত মানুষ একদিকে চলে গেছে। অধিক লোক হয়ে যাওয়া মানে অনেক কিছু নয়। এখন এর বিচার করবে কিনা? 3 জন নবী, তারাও তো এই দলে, তাহলে এ পাশে হচ্ছে 4 জন, আর এই পাশে গোটা যদি 1 কোটি লোক থাকে, 1 কোটি লোক একদিকে, 4 জন লোক একদিকে, কে বিচার কার করে? তখন যখন বিচার করার মতো আর কেউ নেই, তখন বিচারক একজন আছে না নাই? একজন আছে না নাই? আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে এই হত্যাকাণ্ডের বিচার
করবে না, করার মানুষ নেই। তবে আমি আল্লাহ তো আজও আছি, আমার কি শেষ আছে নাকি? এ বিচার আমি করব। তবে কোনো সেনাবাহিনী, কোনো র্যাব, বিজিবি আমার পাঠাতে হবে না। আমি আসমান থেকে একজন সৈন্য প্রেরণ করিনি এদেরকে মারতে, কিচ্ছু করিনি। কোনো ফেরেশতাদেরকে এদেরকে মারতে, আমার এদেরকে বিচার করতে, এই যারা এই ইন্তিকি আর এই ধোপাকে মেরেছে এর বিচার করতে আমার একজন সেনাবাহিনী পাঠাতে হয়নি। সেই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। এই জাতিগোষ্ঠীকে, এই কওমকে, এই কওমের বিচার করতে আমি আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, কোনো সেনা পাঠাইনি, কোনো ফেরেশতা পাঠাইনি। আমি কি করেছেন শোনো, ইন কানাত ইল্লা সাইহা, এমন এক বিকট আওয়াজ তৈরি করেছি, এমন এক শব্দ দূষণ করেছি, ইনকানাত ইল্লা সৈহাতা, মহাগর্জন দিয়েছি, মহাগর্জন, এক গাইবী মহাগর্জনে। এই গর্জনটা এমন হয়েছে, ওয়াহিদাতান ফাইজাহুম খামিদুন, সমস্ত মানুষেরা নিথর নিস্তব্ধ হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। এমন বিচারক আজও আছে না? তিনি বুড়ো হয়ে গেছে, পারে না? আছে, আছে। হে মুমিন মুসলমান, তোমরা দলবদ্ধ হও, একতাবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। পৃথিবীর কোন শক্তি তাদেরকে যদি পরাস্ত না করতে পারে, আল্লাহ তাআলা এখনো গর্জন দিয়ে এদেরকে প্রতিহত করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পরে ভরসা রেখে তোমরা মুমিনরা কোনো দিন বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি যাও, তা আসমান থেকে তোমাদের সাহায্য করা তো দূরের কথা, আমি তোমাদের উপরে কঠোর শাসক নিযুক্ত করে দেব, জালিম শাসক নিযুক্ত করে দেব তোমাদের কারণে। তোমরা নিজেদের ভিতরে বিভেদ তৈরি করেছে, এই কারণে। জালিম শাসক এমনিই আসে না, পরের দোষটা দেখো, নিজের দোষটা তো কোনো সময় দেখো না। তোমাদের মুসলমানদের মধ্যে এত বিভক্তি কেন? এত দল কেন? এত মারামারি, এত হিংসা, এত বিদ্বেষ কেন? আছে না নাই? এ দেখবে ওর টুপির দিকে তাকায়, ওরটা কোন কায়দার, এটা তো আমার সাথে মিলে গেছে জাতি ভাই, ওরটা একটু উঁচু, ওরটা একটু নিচু, আছে না নাই? এই হিংসা বিদ্বেষ করা যাবে? মুসলমানের এক হওয়ার সময় এসেছে, পারবো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বললেন যে শোনো, আমার আসমান থেকে এদেরকে নস্যাৎ করে দিতে, পৃথিবীর মাটি থেকে এদের নাম নিশানা মিটাই দিতে আমার কোনো ফেরেশতা অবতীর্ণ করতে হয়নি। আমি একটা মহাগর্জন দিয়েছি, এক গর্জনে নিথর নিস্তব্ধ হয়ে তারা পড়েছিল। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আফসোস আফসোস, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এ জাতির কি হলো, তাদের জন্য আমার আফসোস হয়। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের পরে মেসেঞ্জার এসেছে, বার্তাবাহক এসেছে, আলেম ওলামা এসেছে, সত্য সুন্দর হকের কথা বলেছিল, কিন্তু তারা গ্রহণ করেনি। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি আফসোস। আহা, এত কায়দা করে তোমাদেরকে বললো, তাফসীর করে বুঝালো, কত কায়দা করে কত কি বুঝালো, তোমরা বুঝলে না। আল্লাহ তাআলা তাদের জন্য আফসোস করে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, তাদের জন্য আমার আফসোস হয় যে তারা বরঞ্চ ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এদেরকে কটাক্ষ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন লোক আছে না নাই? আমরা সত্য কথা বলবো, বেরিয়ে যায় কটাক্ষ করার মতো লোক আছে না নাই? দূর, কি কয়, অত কথা মানা যায় নাকি? শেষ জবানা না, আছে না নাই? কটাক্ষ যারা করে, কটাক্ষকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এদের জন্য আফসোস। পয়গম্বর, নবী পয়গম্বরদেরকে তারা কটাক্ষ করেছে এবং তাদেরকে মানেনি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না, তারা কি শোনেনি, তারা কি ইতিহাস জানে না? আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম, ইতিপূর্বে আমি তাদেরকে কি করেছি, তাদেরকে কি দেখেনি? ক্বাবলাহুম মিনাল কুরুন, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, ইতিপূর্বে আমি ফেরাউনকে ধ্বংস করেছি, নমরুদকে ধ্বংস করেছি, কারুনকে ধ্বংস করেছি, করি না করি নেই? করছি। এক একজন বড় বড় লিডার ছিল। নমরুদ তোমাদের নেতা ছিল, তোমাদের প্রেসিডেন্ট ছিল, ফেরাউন তোমাদের প্রেসিডেন্ট ছিল। আল্লাহ তাআলা বলছে, ইলাইহিম লা ইয়ারজিউন, তারা কি আর কোনোদিন তোমাদের কাছে এসেছে, নাকি তোমাদের আর কাছে কোনোদিন আসবে? তারা কোনোদিনও তোমাদের কাছে আর ফিরে আসবে না, আর আসে নাই। সে শক্তি সামর্থ্য নাই, তাদের এখন ব্যবস্থা হচ্ছে।
তাহলে তোমরা আজকে যে বড় লিডার ধরছো, বড় নেতা ধরছো, হুট করে যখন তার ঘেঁটি ধরে আমি নিয়ে যাব, কোনো দিন আর তোমার সহযোগিতায় আসবে না, তখন তোমার কি হবে? কথা বলেন ঠিক কিনা? তাইলে ইতিহাস বলে যে দেখো তোমরা পিছনে তাকাও, আমি বিগত দিনে কত জনপদকে ধ্বংস করে দিয়েছি আমার সাথে নাফরমানি করার জন্য, আমার মানুষের পরে জুলুম নির্যাতন করার জন্য। তারা কোনো দিন আর তোমাদের মাঝে ফিরে আসবে না, আসেনি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ। পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আমার সামনে সেদিন উপস্থিত হতে হবে। ফেরাউনের যেমন দাঁড়াতে হবে, নমরুদের যেমন দাঁড়াতে হবে, আপনারও দাঁড়াতে হবে, আমারও দাঁড়াতে হবে। আমার হিসাবের বাইরে সেদিন কেউ পলায় থাকতে পারবে না। পারবে নাকি? সবাই ভালো করো আর মন্দ করো, আমার বিচারের সামনে সেদিন আমি বিচারপতি, সেদিন তোমাদেরকে সবাইকে আমি একত্রিত করব, আমার সামনে তোমার হাজিরা দিতে হবে, আসতে হবে। ওয়ায়াতুল্লাহুমুল আরদুল মাইতা। এ সব কিছু বলার পরে আল্লাহ তাআলা সুন্দর একটা সূক্ষ্ম মেসেজ দিলেন। দেখো তোমরা এই পৃথিবীতে যে জমিনে বসবাস করো, এই জমিনে বসে এত তাফালিং দাও, আরেকজনরে হত্যা করো, আরেকজনরে মারো, যা নিষেধ করেছি সেটা করো, এটার থেকে বিরত থাকতে করেছি সেটা তোমরা বিরত থাকো না, যা কিছু করো না কেন। অথচ এই জমিনটা ছিল মৃত। আল্লাহ তাআলা কি বলছেন? যে জমিনে বসবাস করে তোমরা এত কিছু করো, সেই জমিনের ব্যাপারে আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন জমিন সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াতুল্লাহুমুল আরদুল মাইতা। এ জমিন ছিল মৃত, আহইয়াইনা, তাকে আমি জীবিত করি, ওয়া আখরাজনা মিনহা, এবং সেখান থেকে আমি বের করি, সেখানে উৎপাদন করি, মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলছে এই মৃত জমিনকে আমি উৎপাদন উপযোগী করে তৈরি করি। এমন একটা সময় আসে, প্রখর রৌদ্র, চৈত্র মাস, বিলগুলো ফেটে ফেটে হা করে আছে, এই মৃত জমিনকে আল্লাহ তাআলা কি সুন্দর উপর থেকে পানি দিয়ে, অথবা তোমরা নিচ থেকে সেচ উঠিয়ে, আল্লাহর পাতাল থেকে পানি উঠিয়ে এমন কায়দা করে সব কিছু মৌলিকের মালিকানার একমাত্র মালিককে আল্লাহ তাআলা বলছেন এই যে মৃত মাটি, সেইটাকে আহইয়াইনাহা, আমি জীবিত করি, ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, এটাকে আমি উৎপাদন উপযোগী করি। তারপর একটুক একটা তরমুজ ফুলে এত বড় হয়, আর তোমার মনটাও এত বড় হয়, কারণ তুমি এইবার এ তারিখ 1 বিঘা কমসে কম 2.5 লাখে ছাড় বানানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিভাবে এই মৃত জমিনকে আল্লাহ তাআলা এভাবে জীবিত করলো আর তোমাদের জন্য ফল ফসল দিল, এটা তুমি একবারও শুকরিয়াও আদায় করলে না, ভাবলেও না। কিন্তু ভাবার জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, উৎপাদন উপযোগী করার পরে যে ফল ফসল হয়, ফামিনহু ইয়াকুলুন, সেটা তারা খায়। সুবহানাল্লাহ, ইয়াকুলুন, সেখান থেকে যা কিছু উৎপাদন হয় এটা কি করে? তারা আবার ভক্ষণ করে, তারা আবার খায়। ওয়াজআলনা ফিহা, আর আমি সেখানে দিয়েছি জান্নাতিন, এই যত বাগান, ফল ফলাদির বাগান রয়েছে, এটা আল্লাহ তাআলা জান্নাত বলেছেন। জান্নাত কি? বাগান। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা ফিহা, সেখানে আমি তৈরি করেছি, বানিয়েছি জান্নাতিন, বাগান, মিন নাখিল, খেজুর গাছ। সেখানে সেই বাগানে কি বানাইছি? খেজুর গাছ। এরপরে ওয়া আনাব, আঙ্গুর। হায় রে আল্লাহ রে, খেজুর আর আঙ্গুর খায় মানুষ? আমাদের ওইখানে আমাদের এক ভাই, আমার এক ছাত্র ভাই 2-3 দিন কাজ করছে। তো কাজে যাওয়ার সময় এরকম পলিথিনে এতগুলো খিলি নিয়ে গেছে। এক একটা খিলির দাম কত? মানে অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ হিসাব কত পাইছিলাম? 70-80 টাকার। তার দৈনিক পান লাগে, পান। আজকের কী হয়েছে? অমুক বিষ খায় মারা গেছে। হুজুর, জানাজে কি পরাণ যাবে? মনে রাখবেন, বিষ এমন একটা জিনিস, এই বিষ আপনি খেয়েছেন, আজকে মারা নাও যেতে পারেন, 5 দিন পরেও মারা যেতে পারেন, 5 বছর পরেও মারা যেতে পারেন, 50 বছর পরেও মারা যেতে পারেন। আল্লাহর রসুলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। আল্লাহর রসুল স্বাভাবিক মৃত্যু বলেছে, আর কেউ বলেছে না। তাকে যে বিষ পান করানো হয়েছিল খাদ্যের সাথে, সেই যন্ত্রণায় তিনি মাঝে মধ্যেই ভুগতেন, এবং মৃত্যুর সময় সেই বিষের যন্ত্রণা তার গায়ে উঠেছিল, তার শাহাদাতে মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বিষ প্রয়োগে যদি 10 বছর পরে তার আল্লাহ রসুলের মৃত্যু হয়, আমার কথা হচ্ছে যিনি সাথে সাথে বিষ খেয়ে মারা গেল,
তাকে নিয়ে তার জানাজা পড়া যাবে কিনা সেইটা যদি প্রশ্ন হয়, যে বিষ আপনি খাচ্ছেন সেই বিষে আপনি 50 বছর মারা যাচ্ছেন, আপনার কেন জানাজা হবে বলেন? আপনার কেন জানাজা হবে? মেডিকেল প্রমাণ করেছে জর্দা একটা বিষ, বেনজোপাইরিন, ইউমিনিয়া, এভাবে 7765টা বিষ প্রমাণিত হয়েছে, এবং হাইড্রোজেন সায়ানাইড রয়েছে, এটা বিষ। এটা সোলো পয়জিন, আপনাকে মারতে তার 50 বছর সময় লাগতেছে, আর এরে মারছে কয়দিনে? 1 সপ্তাহে মারছে। তো এ মরছে 1 সপ্তাহ পরে, তুমি মরছো 30 বছর পরে। তার যদি জানাজা হতে তোমার আপত্তি হয়, তোমার জানাজা হবে কেন বলো? তুমিও তো বিষ খাচ্ছ, তোমার তো জানাজা হওয়ার কথা না। আল্লাহর পক্ষ থেকে তোমার এত সুন্দর দেহ বডি মন দিয়েছে, এটা সংরক্ষণ করার, এটা তোমার কাছে আমানত, এটা তুমি দেখে রাখবে। তুমি হুজুরের ফতোয়ায় এত বড় ফতোয়াধারী হলে কেন? তোমার কি বিবেক নাই? যে হুজুর বলেছে এটা খাবা কোনো সমস্যা নেই, সে হুজুর তোমাকে মারতে চায়, তোমার ভালো চায় না সে, না ডাইরেক্ট বলে দিতে ইসলাম হচ্ছে সৌন্দর্যের জিনিস। তুমি যে পান খেয়ে তোমার দাঁতের অবস্থা তুমি কি করছো? পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে যে সুপারি এতে ক্যান্সারের জার্ম নেই, জর্দায় ক্যান্সারের জার্ম নেই, এতে নিকোটিন নেই? সমস্ত ডাক্তার প্রমাণিত করেছে এগুলো সবগুলো নিকোটিন আছে, শুধু পান পাতাটা উপকারী, তাও কম পরিমাণে খেতে হবে। বেশি খেলে ওটার একটা ঝাঁজ আছে, আপনার ক্ষতি হতে পারে স্টোমাকে। আপনি আর একজনের জানাজা নিয়ে কটাক্ষ করেন, আপনার জানাজা হবে কিনা তাই বলেন। আপনি ছেড়ে দেন, চুন সুপারির জর্দা খাওয়া যাবে না, ছেড়ে দেন। আপনি আপনার আল্লাহকে যদি ভালোবাসেন, এটা আপনি খেতে পারেন না, এটা বিষ, এটা মেডিকেল প্রমাণ করেছে এটা বিষ, আপনি খেতে পারবেন না। এটা সহজ ভাষায় এতদিন বলেছি, কিন্তু আপনি আর একজনের জানাজা নিয়ে যখন টান দেন, তখন তো সত্য কথা বলতে হয়। সেও বিষ পান করেছে, আপনিও বিষ পান করছেন। এটা যদি বিষ প্রমাণ না, এটা যদি বিষ না হয়, সেই দিন বলেন আপনি খায়েন। আপনি জেনে দেখবেন যেটা বিষ কিনা, জর্দা বিষ কিনা। যদি বিষ হয়, সেও বিষ খেয়েছে, আপনিও বিষ খেয়েছেন, তার মৃত্যু একটু আগে হয়েছে, আপনার মৃত্যু একটু পরে হবে, অসুবিধা কি? যদি কারোর সাহস থাকে এখন উত্তর দেন, এখান থেকে যে উত্তর দেবেন না বলেন এ ব্যাপারে আপনাদের কোনো কথা আছে কিনা, আর আমি দলিল দিতে পারি কিনা। আপনি ফতোয়ার ঝাড়ি ঝুড়ি দেন, অত সস্তা ফতোয়া। কথা হচ্ছে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নামের কথা বলেছেন তোমরা খেজুর খাও, আঙ্গুর খাও। তুমি যে টাকার প্রত্যেক সপ্তাহে পান খেয়েছো, সেই সপ্তাহে তুমি কি কোরআনে বর্ণিত আঙ্গুর কিনে খেয়েছো কিনা? আল্লাহু আকবার। যে ব্যক্তি দৈনিক 80 টাকার এই পান খেতে পারে, আরে খুলনায় গেলে আমি মাঝে মধ্যে যাই বলে ঝুরা আছে, ঝুরা আঙ্গুরের দোকানে যাই বলবেন ঝুরা মানে কি? ওই ঝুলায় রাখতে গেলেও থাকে না, গোড়া নরম পড়ে গেছে, পচা না, ঝুরা ভালো। ওইটা 20 টাকা, 15 টাকা, 20 টাকা এতগুলো আঙ্গুর হয় 20 টাকায়, ইয়ার কি মারো? কোনো দিন তো তোমার মনে জাগলো না আমি এখান থেকে খুলনায় গেছি, তা আমি একটা খিলি না খেয়ে 20 টাকার একটু ঝুরা কিনে ধুয়ে একটু চাবাই? ভালো কথা সহ্য হয় না? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আঙ্গুর কিনে খাবেন? আচ্ছা, শেষ করে দেব। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমি বাগান দিয়েছি, বাগানের মধ্যে কি দিয়েছি? খেজুর গাছ দিয়েছি, আঙ্গুর বাগান দিয়েছি। আপনার যদি আল্লাহর পরে ভালোবাসা থাকে, ওই যে কালকে খুলনা গেছিলাম, খেজুর কিনতে গেছিল, একটু খেজুর কিনে খায়েন, আঙ্গুর কিনে খায়েন। বহুত তো পান খাইলেন, পান আপনি 100টে ছেড়ে দিতে বলছি না, আস্তে আস্তে ছেড়ে দেন, ভালো হবে। আল্লাহর রসুলের দাঁত এমন ছিল না, দেখছেন? আমি একদিন ওষুধ কিনতে যাই রাত্রিবেলা, আমার দাঁত আছে কিনা মানে সন্দেহের মধ্যে পড়ে গেলাম। ভালো করে তাকায় দেখি যে আছে দাঁত, দেখে আমি মিথ্যা বললে, দাঁত আছে কিন্তু দাঁতে ওই প্রলেপ পড়ে গেছে, তার রাত্রে সে দাঁত দেখা যাবে না। এইটা সৌন্দর্য ইসলামের। মুসলমান হেসে দিলে আমারও হাসতে অসুবিধা, আমিও তো একসময় পান খাইছি, আমি পান করছিলাম, আমার দাঁত এখনও ঠিক হয়নি, আমি হাসতে গেলে একটু চেপে চুপে হাসি। এখন দাঁতের গোষ্ঠী মারা সারা আমার, তাই বলে কি আমি সত্য কথা বলবো না? সত্য যখন জেনেছি বলবো না? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জানা বোঝার তৌফিক দান করেন। আমাদের ভাই আলামিন ভাই, আমাদেরই কারো সন্তান